হ্যালো বন্ধুরা, এই কদিন আমি ব্লগ দিতে পারছিলাম না যেহেতু আমার শরীরটা একেবারেই ভালো ছিল না। এর মধ্যে একটু ঠান্ডা লেগে জ্বরও হয়েছিল, সে কারণে কোনো শ্যুট আমি করতে পারিনি এবং সে কারণে কোনো ব্লগ আপনারা পাচ্ছেন না। এখন অনেকটা রাত হয়ে গেছে, আজকে ছিল 22শে জুন, রাতটি বাজে ধরুন এখন 11:30। ছোট্ট কয়েকটা কথা বলবার জন্যই একদম ছোট্ট একটা ভিডিও থাকবে আপনাদের জন্য। আজকে একদিকে ছিল আবার স্নানযাত্রা, অন্যদিকে আজকে পুরো 6 মাস কমপ্লিট হলো আমার সধবার জীবন থেকে বিদায়ের। অনেকটা লাইফ অবশ্যই চেঞ্জ হয়েছে, জানি না ও কোথায় আছে, কেমন আছে, নতুন কোনো জন্ম হয়েছে কি না, যেখানে আছে তার পরিবেশ পরিস্থিতি কীরকম, তবে ধরে নিচ্ছি ওই জগতে এখানকার থেকে অবশ্যই সে ভালো আছে, সেটাই কাম্য। পরের বার যখন আসবে খুব ভালো একটা মানুষ হয়ে যেন সে আসে, এটা অবশ্যই আমার একটা স্ত্রী হিসেবে প্রার্থনা। এর বাইরে লাস্ট ইয়ার স্নানযাত্রা 4th of June 2023 ছিল। ওই দিনই ছিল, ওই দিন সন্ধ্যেতে আমরা গেছিলাম খিদিরপুরে যে জগন্নাথের মন্দির আছে, খুব সুন্দর যে মন্দিরটা, ওখানে গেছিলাম। লাস্ট সেলফি ওখানেই ওর সঙ্গে তোলা হয়েছিল, লাস্ট ঘুরতে যাওয়াও ওই দিনটাই ওর সঙ্গে আমার ছিল। আজকে এটা মনে পড়ছিল, ফার্স্ট সেলফি কোথায় তুলেছিলাম সেটাও যেমন মনে আছে। ফার্স্ট সেলফি তুলেছিলাম 2014-এ, ডিসেম্বর মাস ছিল, এক্স্যাক্ট ডেটটা আমার মনে পড়ছে না। ওটা তুলেছিলাম স্প্ল্যানেডে, ইলেকট্রনিক্সের যে বড় একটা মল টাইপের আছে না, নামটা মনে পড়ছে না এখন, ওখানে ট্যাব কিনতে গিয়ে, লেনোভো ট্যাবটা কিনতে গিয়ে ওখানে একটা সেলফি তোলা হয়েছিল, ওটা ফার্স্ট সেলফি ছিল। অনেকেই বলবেন এগুলো মনে করে কি লাভ, দেখুন মনে করে কোনো লাভ তো অবশ্যই নেই, তবে কোনো জিনিস তো হঠাৎ করেই শুরুও হয় না, হঠাৎ করে শেষও হয় না, তাই একেবারে টাটকা কোনো জিনিসে স্মৃতিতে অবশ্যই সেটা আছে, থাকবে, আস্তে আস্তে স্মৃতি ম্লান হতে থাকবে। জানি মলিদি কিছু বলবেন, শান্তনা মুখার্জি ম্যামও বলবেন এগুলো না মনে রাখার জন্যই। সময়ই সবটা বদলে দেবে, যেভাবে বদলে দিয়েছে আশা করছি আরও বদলাবে। অনেকটা রাত ছাড়া এখন কিছু এই ধরনের শ্যুট থাকলে করতে পারি না, যেহেতু এখন তো কোনো রুমে আমি থাকি না, ডাইনিংয়ে থাকি, ওপেন স্পেস, তো সময়ের সুযোগ না হলে, সবাই না ঘুমিয়ে পড়লে শ্যুট করার মতো অবকাশ পাই না এখন। মনে হচ্ছিল যে 6 মাস পরে ও কোথায় আছে, 6 মাস পরে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আর নিজস্ব ব্যক্তিগত কিছু কথা না বলে একেবারেই পাচ্ছিলাম না। আজকে কাকিমার বাড়ি গেছিলাম, যে লাস্ট ভাড়া বাড়ি যে পাড়ায় ছিল, কাকিমা নিয়ে গেছিলো, যে ফ্ল্যাটে ভাড়া ছিলাম তার ব্যাক পোর্শনে। দেখছিলাম, হঠাৎ করে যেন মনে হলো যে বেডরুম, কিচেন, পাশে ঠাকুরের যে রুম, জানলাগুলো দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল ছাদে কেউ দাঁড়িয়ে আছে। এই সময়টা তো গরমের জন্য আমরা ছাদে গিয়ে দাঁড়াতাম। কোথাও তো অবশ্যই আছে, কোথাও না থাক অনেকেরই স্মৃতিতে আছে, একই রকমভাবে আমার স্মৃতিতেও আছে। তো যাক, আজকের দিনটা এভাবেই শেষ হলো। দেখতে দেখতে কীভাবে যে 6টা মাস কেটে গেল জানি না। আগের বছর যখন জুন মাসে ইনসিডেন্ট তৈরি হয়েছিল, তখন যেন সময়টা কাটছিলই না। তবে 22শে ডিসেম্বর ও মারা যাওয়ার পর থেকে আজকে 22শে জুন অবধি এত তাড়াতাড়ি, এত স্পিডে যে সময়টা এগিয়ে গেল, মানে যেন বুঝতেই পারলাম না, চোখের পলকেই যেন 6টা মাস চলে গেল। এইরকম স্পিডেই জীবনটা এগোতে থাক সবার সঙ্গে, আমারও যেরকমভাবে আমি ফিল করছি। অবশ্যই এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যদি কখনো ওর আমি ভালো করে থাকি, ওর থেকেও আশীর্বাদ প্রার্থনা করব, যে বেটার লাইফ দেখে এসেছি, এবার সত্যিকারের বেটার লাইফে ঢুকতে চাই, যেখানে যে পরিস্থিতিতে আমার ভালো হবে
সেটাই আমি ইউনিভার্সের কাছে প্রে করছি, আমাকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাক। আমার না অনেকেরই হয়তো এই ধরনের ব্যাপার থাকবে। কেউ যদি আমার আত্মসম্মানে আঘাত করে সেটা আমি নিতে পারি না। এটা সবার মতো আমার ক্ষেত্রেও ভীষণভাবে মেন্টালি খুব প্রেশার হতে থাকে আমার। আমি খুব কোমর বেঁধে ঝগড়াও যেমন করতে পারি না, তেমনি আমি নিজের মতো একটু থাকতে বেশি পছন্দ করি। কারো পেছনে লাগা এইসব স্বভাব আমার নেই। আমার চোখের সামনে কেউ যদি কোনো কি বলবো, কোনো ধরনের যদি কাজ করে যেটা আমার অপছন্দ, অফেন্ডেড হই, তাও কিন্তু আমি তার মুখের সামনে বলি না যে এটা করিস কেন। আমার বলতে ভালো লাগে না। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, আমার খারাপ লাগছে আমি চুপ করে থাকি, বাট আমার বলতে ইচ্ছা করে না। কিন্তু আমার মতোই তো সবাই নয়, সেটা অনেকেই বলে এবং পরিহাস করে। আর একটা জিনিস আমার ভীষণভাবে খারাপ লাগে, জানি না আমার সঙ্গে কজন সহমত থাকবেন। আমরা অনেক সময় যখন একসাথে আড্ডা দিতে বসি, বা আড্ডা দিতে না বসলেও ওর লেগ পুল করে। লেগ পুলটা বন্ধুবান্ধবদের মধ্যে যখন হয় তাও বা মেনে নেওয়া যায়, লেগ পুল জিনিসটা আলাদা। আর কাউকে হাসির খোরাক করা, তাকে নিয়ে মজা করা, এই জিনিসটা একেবারেই আমার ভালো লাগে না। এটা বন্ধুবান্ধব হলেও যেমন ভালো লাগে না, আত্মীয় স্বজন, একেবারে নিকট আত্মীয়, মা বাবা ভাই বোন, এরা করলেও আমার একেবারেই ভালো লাগে না। আর এটা করে আমার খুব কাছের কিছু মানুষজন, এটা করে, এটা যেন তাদের মেন্টালিটি বাইরে বেরিয়ে আসে আমার মনে হয়। মানে আমরা লেগ পুল করি, পেছনে লাগি, সেটা অন্য ব্যাপার, কিন্তু কাউকে মানে ইন্টেনশনালি হাসির খোরাক বানানো, এটা যেন সোকল্ড আমার ভীষণভাবে খারাপ লাগে। যাকে সময় এভাবে এগিয়ে যাবে, আপনারা এরকমভাবেই আমার পাশে থাকবেন। অনেকেই ভাবছিলেন হয়তো কেন ব্লগ দিতে পারছি না, শরীরটা খারাপ ছিল বলেই দিতে পারছিলাম না। আশা করছি এভাবেই আমার সঙ্গে থাকবেন। কথা বলতে বলতে সে একটু হয়েই গেল বড়, কারণ আপনাদের সাথে কথা বলতে আমার সত্যি খুব ভালো লাগে। নিজের অনেক কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে, নিজের মনের কথাগুলো আপনাদের কাছে ব্যক্ত করতে আমার খুব ভালো লাগে। আমার কথাগুলো শুনতে কজনের ভালো লাগে সেটা যদি আমি জানি না, আমার বলতে ইচ্ছা করে তাই বলে দিই। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই মেসেজের মাধ্যমে আমি সবাইকেই জানাবো, তো সবাই খুব সাবধানে থাকবেন। আর ওর পরিবারেরও যারা দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন, আজকের জন্য সকলকেই শুভরাত্রি।